নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তেল ঝাল। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে কী করে বানিয়েছি সেটাই দেখি। আমি এখানটা কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর কাঁচকলাটাকে কেটে আগে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু নুন হলুদ মাখিয়ে নিলাম মাছে। কড়াইতে পরিমাণ ভাজার জন্য মাছ ভাজার জন্য একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আমি একটু মাছটাকে হালকা করে ভাজবো। এটাকে কিন্তু মাছকে খুব ঘন করে লাল লাল করে ভাজবেন না, এরকম এপিট ওপিট করে একটুখানি ভেজে নিলেই মাছটা কিন্তু ভাজা হয়ে যাবে। আমার এই মাছটা ভাজা কিন্তু একদমই হয়ে গেছে। ব্যাস আমি এই মাছগুলো তুলে নিয়ে আর বাদ বাকি যে মাছগুলো আছে এই তেলে একই রকমভাবে আমি মাছগুলোকে কিন্তু ভেজে নেব। আমি ওই মাছগুলো তুলে নিয়ে আর যে মাছগুলো বেঁচেছিল সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। সেটা আমি তার জন্য নিয়েছি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো আমরা ঘরে খাই সেটা। আর নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখানটা একটু জিরের পরিমাণ বেশি দিতে হয়, তার জন্য আমি নিয়েছি এখানটা 2 চামচ জিরের গুঁড়ো। ব্যাস এবার এটাকে আমি একটুখানি জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। একটুখানি জল দিয়ে আমি এটাকে এরকম গুলিয়ে নিই। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন আর দেবো এখানটা একটু কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে। ঝালটা আপনি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কেননা বাড়িতে ছোটোটা থাকলে একটু ঝাল কম দেওয়ার চেষ্টা করুন। এবার যেই মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি ভিতরে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবং আর সাথে সাথে তখনই দিয়ে দেবো নুন দিয়ে আমি এটাকে একটুখানি নেড়ে আমি ততক্ষণ অপেক্ষা করব তেল যতক্ষণ দেখব ছেড়ে আসছে ততক্ষণ। তেল দিয়ে ছেড়ে আসবে এবার এর ভিতরে কাঁচকলাগুলো দিয়ে দেবেন। কাঁচকলাগুলোকে আগে কিন্তু তেলে ভাজবেন না, এই মশলার সাথেই কষাবেন, তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। আর এইবার আমি এখানটা 1 বাটি মতন জল দিয়ে দিয়েছি যেটা গ্রেভির জন্য। এবার এটাকে হাই ফ্লেমে 2-3 মিনিট ভালো করে ফুটতে দেবেন, তাহলে কিন্তু কাঁচকলাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কাঁচকলা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কাঁচকলা কিন্তু সেদ্ধ হয়ে যায়। এখানটা হাই ফ্লেমে আপনি কাঁচকলাগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নেবেন। আমি এরকমভাবে কাঁচকলাকে কিন্তু ফুটিয়ে নেব, না ঢেকে না কিছু করে, এইভাবে করলেই হয়ে যাবে। এইবার যখন 3-4 মিনিট হয়ে যাবে তখন এইবার একটা ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে 2-3 মিনিট মতন এটাকে রান্না করে নিয়েছি। দেখুন এই পর্যায়ে কাঁচকলা কিন্তু আমার প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। ব্যাস আমি দেখিয়ে দিলাম কাঁচকলাটা কিন্তু এইভাবে রান্না করলে একদম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আর আমার এই চ্যানেলটাকে যদি আজকে কেউ নতুন দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। আমি এইবার 2-3 মিনিট এটাকে একটুখানি লো ফ্লেমে রান্না করে নেব। আর ঝোলটা কিন্তু একটু চেক করে নেবেন এখানে নুন টুন সব ঠিক আছে কিনা। আমার এই মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসছে। আমি একটুখানি চেক করে দেখে নিলাম এতে নুন টুন সব ঠিক আছে কিনা। এভাবে মাছ রান্না করে খাবেন, আমি আশা করি নিরাশ হবেন না। আর এই ইলিশ মাছ এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবসময় সর্ষে বাটা দিয়ে যে খেতে হবে তার কোনো মানে নেই। এইভাবে খেয়ে দেখবে, আশা করি আপনাদের সবাইকে ভালো লাগে। আমার মাছের ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব মাছের ঝোলটা। দেখুন আমার মাছের ঝোলটা একদম কমপ্লিট। আমার এই ভিডিওটা যদি দেখতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।